জানে, সুনামগঞ্জে এক আসনে কাকে মনোনয়ন দেওয়া হয়েছে সিলেট বিভাগ জানে, সারা বাংলাদেশ জানে। শুধু এইটুকু জানে না কি জন্য তাকে প্রত্যাহার করা হয়েছে। অতিথিবৃন্দ, আপনারা জানেন আমাদের এলাকা যখন নেতৃত্বের সংকট, আমাদের এলাকা যখন আমাদের সারা দেশে বিএনপির উপরে অত্যাচারের খড়গ চলে এসেছিল বিগত 1/11 থেকে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তখন থেকে আমাদের এলাকার নেতৃত্বের সংকট। কেউ মাথা উঁচু করে দাঁড়ায় না, কেউ দলের হাল ধরে না, কেউ একটা মিছিলে যায় না। তারপরেও প্রথম যখন তাহিরপুরে মিছিল শুরু হয়, ব্যানারের মাঝে থেকে ডাক্তার রফিক চৌধুরী নমিনেশন নিয়ে এসেছিলেন, উনার সাথে ব্যানারের সাথে আমাকে মাঝে দেওয়া হয়েছে। নুরুল ইসলাম সাহেব ছিলেন সেই মিছিলে, আমি ছিলাম। সামনে থেকে নেতৃত্ব দেওয়া শুরু হয়েছে। আবার যখন আমাদের প্রিয় নেতাকে মুক্ত করা হয়েছে, আমরা প্রতিবাদ স্বরূপ আমরা মাঠে দাঁড়িয়েছিলাম। আবার যখন ম্যাডাম খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, আবার সেই একই অবস্থা। তখন আমি নির্বাচন উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রার্থী। তাহিরপুর উপজেলায় মিছিল দিয়ে সাবেক সোনালী ব্যাংক মুক্তিযোদ্ধার যে অফিস, সেই অফিসের বারান্দায় বক্তব্য দিয়েছিলাম। আমরা কিন্তু সেদিন কিন্তু পাইনি আপনাদেরকে। সেই থেকে যে শুরু হাল ধরা, মানুষের কাছাকাছি থাকা, মানুষের পাশে থাকা, 2007 সাল, 2008 সাল, 2009 সাল, একদিনের জন্য, এক মাসের জন্য আমি পিছু হটিনি। আপনাদের সাথে আমি ছিলাম। আপনাদের তাহিরপুরে ছিলাম, জামালগঞ্জে ছিলাম, মধ্যনগরে ছিলাম, ধর্মপাশায় ছিলাম। সেই ধারাবাহিকতা রক্ষা করে সকল ক্ষেত্রে আমি ভূমিকা রেখেছি, আপনারা ভূমিকা রেখেছিলেন। আপনারা আশাবাদী ছিলেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে যে আরেক ধাপ এগিয়ে নেওয়া যায় কিনা, সেই ধাপটুকু পার করার জন্য আপনারা চেষ্টা করেছিলেন। আপনাদের সেই চেষ্টায় সফলতাও পেয়েছিলেন। 2014 সালে নির্বাচন হয়নি, বিএনপি নির্বাচনে যায়নি। 2018 সালেও প্রাথমিক মনোনয়ন পেয়েছি। আমাদের সিনিয়র নেতার জন্য আমরা সেদিকে যেতে পারিনি। আবার যখন নির্বাচন এসেছে 2026 সালে, সেখানেও আমরা মনোনয়ন পেয়েছি, আপনাদেরকে মূল্যায়ন করা হয়েছিল। তারপর থেকে যে আমার উপরে এত জুলুম শুরু হয়েছে, এত অত্যাচার শুরু হয়েছে, এত নির্যাতন শুরু হয়েছে, মিথ্যা অপপ্রচার শুরু হয়েছে, একটি টিম কুৎসা রটিয়ে আমাকে ফাইনালি মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। সারা এক আসনে মানুষ জানে, সুনামগঞ্জে এক আসনে কাকে মনোনয়ন দেওয়া হয়েছে সিলেট বিভাগ জানে, সারা বাংলাদেশ জানে। শুধু এইটুকু জানে না কি জন্য তাকে প্রত্যাহার করা হয়েছে। শুধু এইটুকু জানি না আমাদের ভুল কোথায়।